হ্যালো ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। Realme Narzo 30 সিরিজের পরে ইন্ডিয়াতে 24 সেপ্টেম্বর লঞ্চ হতে যাচ্ছে Realme Narzo 50 সিরিজ। তো এই ক্ষেত্রে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন তাহলে 40 সিরিজ কই গেল? তো চাইনিজ বাজারে 40 একটি আনলাকি নাম্বার, এই জন্যই তারা ডাইরেক্ট 50 সিরিজটা নিয়ে আসতে যাচ্ছে 24 সেপ্টেম্বর ইন্ডিয়াতে। তো এই সিরিজে মোট আমরা দুটি স্মার্টফোন দেখতে পারবো, একটি হচ্ছে Realme Narzo 50A, অপরটি Realme Narzo 50i। তো এই দুটি স্মার্টফোন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। তো এই সিরিজে হয়তো পরবর্তীতে আমরা আরো দুটি স্মার্টফোন দেখতে পারবো, সেটি হচ্ছে Realme Narzo 50, অপরটি Realme Narzo 50 Pro। তো এই দুটি স্মার্টফোন কিন্তু মিড বাজেটের ফোন হতে যাচ্ছে এবং আজকের এই ভিডিওতে যে দুটি ফোন থাকছে সেই দুটি ফোনের মাঝে থাকছে একটি বাজেট ফোন, অপরটি এন্ট্রি লেভেলের ফোন। সো ভিউয়ার্স, এই দুটি স্মার্টফোনে কি কি ফিচার্স থাকতে যাচ্ছে এবং ইন্ডিয়াতে কত প্রাইসে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোন দুটি কবে নাগাদ বাংলাদেশে আসতে যাচ্ছে এবং প্রাইস টাইপ কত হতে যাচ্ছে, আজকের এই ভিডিওতে সকল কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। সো ভিউয়ার্স, কথা নাম্বারে চলে যাচ্ছে ভিডিওতে। সো ভিউয়ার্স, আমরা প্রথমেই দেখে নিব Realme Narzo 50A স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন। তো এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.5 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন HD+, সাথে থাকছে 470 নিটস টিপিক্যাল ব্রাইটনেস, 570 নিটস ব্রেক ব্রাইটনেস, 270 ppi ডেনসিটি দেখতে পারবো এবং এই ডিসপ্লেকে পরিশোধন হিসেবে কি থাকছে সেটি এখন পর্যন্ত জানা যায়নি। তো এবার আসা যাক স্মার্টফোনটির পারফরমেন্সে। অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে Realme UI 2.0 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G85, যেটি কিনা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.0 GHz, যাতে জিপিইউ হিসেবে থাকছে Mali G52 MC2। তো MediaTek Helio G85 এই চিপসেটের যে গেমিং পারফরমেন্স কতটা বেটার তা কিন্তু আমরা অনেক কয়টি ফোনেই দেখেছি এবং আমরা সকলেই কিন্তু জানি। তো অবশ্যই এখানে গেমিং পারফরমেন্স অনেকটাই বেটার পেতে যাচ্ছি, তাদের চোখ বন্ধ করে বলাই যায়। আর এই ফোনটিতে থাকছে 4GB র্যামের সাথে 64GB স্টোরেজ টাইপ এবং এই ফোনটি রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার ভ্যালু 1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডিপ সেন্সর, যেটি দিয়ে আমরা 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবো। আর ফোনটি থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটিতেও আমরা 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবো। এবং এই ফোনটিতে কমন ফিচার হিসেবে থাকতে যাচ্ছে ল্যান্ড, ব্লুটুথ 5.0, GPS, রেডিও, USB টাইপ সি পোর্ট এবং এই স্মার্টফোনটি রিয়ারে থাকছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি কিনা খুবই ফাস্ট স্পিডে কাজ করবে এমনটাই আমরা আশা করছি। এবং এই ফোনটিতে থাকছে 6000 mAh ব্যাটারি, যেটি কিনা 8 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। সো অবশ্যই এই স্মার্টফোনটির স্পেসিফিকেশন কিন্তু Realme Narzo 30A এই স্মার্টফোনটির সাথে প্রায় 100% মিলে যায়, কিন্তু একটি কথা বলতেই হয়, এখানে কিন্তু ক্যামেরাতে তারা অনেকটাই ইমপ্রুভমেন্ট করেছে। তো Realme Narzo 30A-তে যা যা প্রবলেম ছিল সেই প্রবলেমগুলোকেই কিন্তু Narzo 50A-তে তারা সলভ করেছে। তো অবশ্যই এই জন্য তাদের জন্য তো একটা লাইক হয়ে যায়। তো এবার আসি এই ফোনটির প্রাইজে। তো ইন্ডিয়াতে লিক অনুযায়ী জানা গিয়েছে এই স্মার্টফোনটি 11,000 রুপিতে অফিসিয়ালি লঞ্চ হতে যাচ্ছে, জিডিপিডিতে আমরা 13,000 টাকার আশেপাশে দেখতে পারবো। তো এবার আসি Realme Narzo 50i এই স্মার্টফোনটিতে কি কি থাকছে জেনে নিই। সো এই স্মার্টফোনটি হতে যাচ্ছে একটি এন্ট্রি লেভেলের ফোন এবং এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন কিন্তু আমরা জানতে পারিনি, তো যতটুকু জেনেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এই ফোনটিতে থাকতে যাচ্ছে HD+ রেজলিউশনের ডিসপ্লে প্যানেল এবং MediaTek Helio চিপসেট দেখতে পারবো এবং এই ফোনটির রিয়ারে দেখতে পারবো আমরা ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, অপরটি 2 মেগাপিক্সেল ক্যামেরা দেখতে পারবো এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং এই ফোনটিতে থাকতে যাচ্ছে 6000 mAh ব্যাটারি এবং এই স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস হতে যাচ্ছে 8,000 রুপি। তো এটি লিক অনুযায়ী জানা গিয়েছে এক্ষেত্রে বাংলাদেশে আসলে সেটি 10,000 টাকার আশেপাশেই থাকতে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটি বাংলাদেশে কবে আসতে যাচ্ছে। তো লিক অনুযায়ী জানা গিয়েছে আমরা সেপ্টেম্বরের শেষে মানে অক্টোবর মাসের প্রথম 1-2 সপ্তাহের মধ্যেই কিন্তু রিয়েলমির যে কোনো আমরা দুটি ফোন দেখতে পারবো, তার মধ্যে হয়তো আমরা এই দুটি স্মার্টফোনের মাঝে একটি স্মার্টফোন হয়তো দেখতে পারবো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হতে। সো ভিউয়ার্স, এই দুটি স্মার্টফোনের প্রাইস বাংলাদেশে কত হলে বেটার হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই দুটি স্মার্টফোনের ফুল রিভিউ কিন্তু খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আসতে যাচ্ছে। তো এর জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রয়েছে অনেক অনেক ভালোবাসা। আর অবশ্যই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও দেখতে লাইক করে দিবেন। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।